চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। প্রথমত হচ্ছে অঙ্কটাকে ভালোভাবে একটু দেখবে যে অঙ্ক তো তোমাকে কি বলে দিয়েছে এবং তোমার কাছে কি জানতে চেয়েছে সেই জায়গাটা ভালো করে দেখো। যদি তুমি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে তুমি দেখবে যে উপরে কিন্তু সমজাতীয় রাশি নেই, তার মানে তুমি যোগ বিয়োগ করতে পারবে না। এমনকি নিচেও সমজাতীয় রাশি নেই, যোগ বিয়োগ করতে পারবে না। উপরটাও তুমি যদি দেখো সমজাতীয় রাশি নেই মানে যোগ বিয়োগ করতে পারবে না, এবং সমজাতীয় রাশি নেই মানে যোগ বিয়োগ করতে পারবে না। তাহলে এখন আমাদের বর্তমানে করণীয় কি? একটাই আমাদের রাস্তা রয়েছে। একটা রাস্তা ছেড়ে দেখতে পাচ্ছ যে কণাকণি গুণ ছাড়া তোমার উপায় নেই, যেটাকে বলা হয় বজ্র গুণ। যদি আমরা ক্রস গুণ না করি তাহলে আমাদের কিছু করার নেই, তার জন্য আমরা কি করবো? ক্রস গুণ করবো। এটার সাথে আমি এটাকে গুণ করবো, এটার সাথে এটাকে গুণ করবো। চলো আমরা ওটাই তাহলে আমরা ওটাকে করে নিই। তাহলে এটার সাথে এটাকে গুণ করবো বলেছি, আর এটার সাথে আমরা এটাকে গুণ করবো। যেহেতু আমাদের কিছু করার নেই, যোগ বিয়োগ গুণ তুমি কিছু করতে পারবে না, তার জন্য আমরা গুণ করবো। তাহলে এ এক্স প্লাস হচ্ছে কি বি, এবার তুমি নিচেরটার সাথে গুণ করো, তাহলে সি প্লাস ডি এক্স, ঠিক আছে, সমান। আমি এবার কি বললাম যে এটার সাথে এটা করতে পারো বা এটার সাথে এটা করতে পারো, ব্যাপার এক। তাহলে আমি কি করছি, এ প্লাস বি এক্স এটাকে লিখে নিলাম। এবার এটাকে তুমি লিখে ফেলো। উপরে কি দেখতে পাচ্ছ, সি এক্স প্লাস হচ্ছে কি ডি, ব্যাস দেখে। এবার আমরা কি করব, গুণ করব, যেটা আমি পূর্বেই বললাম, যেটার সাথে আমি এটাকে গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। যদি তোমার কাছে গুণটা মানে বীজগাণিতিক গুণটা যদি তোমার এক্সপার্ট হয়, মানে করে করে তোমার অভ্যাস হয়ে গেছে, তাহলে ডাইরেক্ট কিন্তু তুমি গুণ করে বসাতে পারো, ঠিক আছে। চলো আমরা তাহলে গুণ করি। তাহলে গুণের নিয়মগুলো আমি কিন্তু এর আগের অঙ্কগুলো আমি শিখিয়ে দিয়েছিলাম, আরেকবার দেখে নাও। আমি বলেছিলাম যে একবার এটার সাথে আমি কি করবো, এটাকে গুণ করব, আর একবার এটার সাথে আমি কি করবো, একবার এটাকে গুণ করবো। চলো গুণ করে নিই। তাহলে এ এক্স এর সাথে যদি সি কে গুণ করো তাহলে তুমি কি পাবে, এ সি এক্স। এটা তোমরা জানো যে এ সি এক্স। এবার এখানে রয়েছে কিছু নেই মানে প্লাস, আর এখানে দেখতে পাচ্ছ প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয়, নিশ্চয় প্লাস হয়। তার জন্য আমি কি বসাবো বলো তো, কি প্লাস বসাবো। এবার বলো থেকে কি বসাবো, এ ডি, এ ডি, আর এখানে এক্স এখানে এক্স, তাহলে কি হবে, এক্স এর সাথে যদি আমরা এক্স কে গুণ করি তাহলে হবে কি এক্স স্কোয়ার হবে, এটা কিন্তু তোমরা জানো। এবার এটার সাথে একবার এটা গুণ করলাম, এবার এটার সাথে আমি এটাকে গুণ করলাম, হয়ে গেল। নেক্সট যেটা করবো, এবার এটার সাথে আমি এটাকে গুণ করবো, আর একবার হচ্ছে এটার সাথে এটা গুণ করবো, তাহলে সবার সাথে সবার কিন্তু গুণ করা হয়ে গেল। চলো গুণ করি। এখানে প্লাস দেখতে পাচ্ছ, এখানে প্লাস 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 কি হবে, নিশ্চয়ই প্লাসই হয়। বি কে সি দিয়ে যদি তুমি গুণ করো তাহলে তুমি কি পাবে, নিশ্চয়ই বি সি পাবে, তাই তো। এবার তুমি এটার সাথে এটা কিন্তু গুণ করবে, এবার তুমি এটার সাথে এটা গুণ করবে, তাহলে প্লাসে প্লাসে কি হয়, নিশ্চয় প্লাস হয়। এবার এটাকে গুণ করো, তাহলে কি পাবে তুমি, বি ডি এক্স, বি ডি হচ্ছে কি এক্স। এখানে অনেকে বলবে যে স্যার এক্স স্কোয়ার কেন হলো, কারণ এখানে তোমার একটা এক্স আর এখানে এক্স, যদি তুমি এক্স কে এক্স দিয়ে যদি গুণ করো তাহলে তুমি পাবে এক্স স্কোয়ার। ক্লাস 9 শিখে এসছো যে উপরে কিছু নেই মানে ওয়ান রয়েছে, মানে পাওয়ারে ওয়ান রয়েছে, নিচেরটাকে বলা হয় বেস। তাহলে বেস গুলো একই থাকলে এবং গুণ আকারে থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে এক্স কে তাহলে এক আর একে কত হয়ে গেল, 2, তার মানে হয়ে গেল এক্স স্কোয়ার। এটা কিন্তু তোমরা প্রত্যেকে জানো, আমি এটাকে আর বললাম না। তাহলে এটা কিন্তু আমাদের গুণ হয়ে গেল। এবার এটাকে যেমন ভাবে তুমি গুণ করলে পরের অংশটা সেম একই রকম ভাবে তুমি গুণ করো, সমান আছে তুমি সমান বসিয়ে দাও। চলো তাহলে আমরা যদি তারা একটু যারা মনে হচ্ছে গুণের কাঁচা আছো, একটু ভয় পাও, করতে ভুল হয়, তারা কিন্তু তোমার অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে তুমি প্র্যাকটিস করবে, তবে পরীক্ষাটা করবে না কিন্তু। তাহলে এটার সাথে আমি একবার এটাকে গুণ করবো, আর একবার আমি এটার সাথে আমি এটাকে গুণ করবো, ঠিক। চলো গুণ করি। তাহলে এখানে দেখতে পাচ্ছ প্লাসে প্লাসে প্লাস, প্লাস বসানোর দরকার নেই কোনো, কারণ এখানে কোনো সংখ্যা নেই, তাই এ সি এক্স, তাই তো। তাহলে আমরা বসাবো এ সি এক্স, বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছ প্লাস, এখানে দেখতে পাচ্ছ প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয়, নিশ্চয় প্লাস হয়, তার জন্য কি বসাবো, প্লাস বসাবো। চলো তাহলে এবার প্লাসে প্লাসে প্লাস হলো, তাহলে এ কে ডি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে নিশ্চয় কি পাবে, এ ডি পাবে, তাই তো। তাহলে আমরা এবার এটার সাথে আমরা এটাকে গুণ করব, একবার এটার সাথে এটা গুণ করবো, তাহলে সবার সাথে সবার কিন্তু গুণ করা হয়ে গেল। এবার চলো আমরা গুণ করে ফেলি। দেখো বি কে সি দিয়ে যদি গুণ করি, আচ্ছা তার আগে বলো তো এখানে কি দেখতে পাচ্ছ, প্লাস, আর এখানে কিছু না প্লাস, তাহলে প্লাসে প্লাসে অবভিয়াসলি কি হয়, প্লাসই হয়। বি কে সি দিয়ে যদি তুমি গুণ করো না, নিশ্চয়ই তুমি কি পাবে, বি সি পাবে। এবার দেখো এখানে একটা এক্স এখানে একটা এক্স, তাহলে এক্স কে এক্স দিয়ে যদি তুমি গুণ করো তাহলে তুমি কি পাবে, নিশ্চয়ই তুমি এক্স স্কোয়ার পাবে। তাহলে আমি সেটাই বসালাম।
এবার এটা হয়ে গেল এটার সাথে, এবার এটা করবো এবার এটার সাথে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছ প্লাস, আর এখানে কি দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাসই হয়। এবার বলো তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে কি পাবে বি ডি এক্স, বি ডি এক্স, তাহলে সেটা আমি বসাবো বি ডি এক্স। তাহলে প্রথম আমাদের লাইনটা কিন্তু হয়ে গেল, প্রথম লাইন আমাদের কমপ্লিট হয়ে গেল। যেহেতু আমাদের কিছু করার ছিল না তার জন্য আমরা কি করলাম কোণাকুণি আমরা গুণ করে দিলাম। তাহলে প্রথম 1 নাম্বার স্টেপে আমরা যেটা করলাম জাস্ট আমরা কি করে গুণ করেছি। দ্বিতীয় নাম্বার স্টেপ স্যার এবার কি করবেন, এবার যেটা আমরা করব ধরো এটাকে আমি বলেছিলাম বর্ডার, এটা হচ্ছে পুরোটাই বাংলাদেশ, আর এটাকে আমি বলেছিলাম ভারত। তাহলে বাংলাদেশে যা যা সংখ্যা আছে সবগুলোকে তুমি ইন্ডিয়াতে চলে আসো। কেন কিসের জন্য কিছুক্ষণের জন্য ভুলে যাও, আমি বলছি এখন নিয়ে আসো, তাহলে পরের লাইনে উত্তরটা পেয়ে যাবে। ইন্ডিয়াতে যা আছে তুমি বসিয়ে দাও, ঠিক আছে, বাংলাদেশে যা আছে সবগুলোকে নিয়ে চলে আসো। তাহলে কি আছে ইন্ডিয়াতে বলো দেখি, দেখতে পাচ্ছ এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বি সি প্লাস বি ডি এক্স। দেখো তো আমি ইন্ডিয়াতে যা আছে সব কি বসিয়েছি, তুমি বলবে হ্যাঁ স্যার বসিয়েছেন। আচ্ছা আমি বলেছি বাংলাদেশে যা যা আছে সব নিয়ে চলে আসো, কিন্তু শর্ত হচ্ছে এখানে কিন্তু দেখো এসি এক্স এর সামনে কি সাইন আছে সেটাকে তোমাকে ভালোভাবে দেখতে হবে। কি দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্লাস দেখতে পাচ্ছ, তাহলে কান ধরো নিয়ে চলে আসো, সমানের ডান দিকে কিন্তু প্লাস এসি এক্স আছে, তাহলে এদিকে আসতে গেলে কি হবে মাইনাস হবে, মাইনাস এ সি এক্স, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল। পরের জায়গাটা দেখো এখানে দেখতে পাচ্ছ প্লাস এডি, তাহলে কান ধরে নিয়ে আসো, তাহলে কি হবে যেহেতু তোমার সাইনটা কি আছে প্লাস আছে, তাহলে বিপরীত প্লাসের বিপরীত কি মাইনাস, তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে এ ডি হয়ে গেল। পরের জায়গাটা বলো, এবার এটা দেখতে পাচ্ছ দেখো প্লাস আছে কান ধরে নিয়ে আসো, তাহলে কি হবে মাইনাস বি সি এক্স স্কোয়ার হয়ে গেল। আবার একে উত্তর নিয়ে চলে আসো, তাহলে কি হবে প্লাস কান ধরে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে মাইনাস বি ডি এক্স, ব্যাস গল্প শেষ। এবার মাথাটাকে ঠান্ডা করে, মাথাটাকে ঠান্ডা করে ডানের চোখ আর বামের চোখ একটু ঘোরাও, তুমি কিছু দেখতে পাবে। তুমি যদি চোখটাকে একটু ডানে বামে ভালো করে ঘোরাও তাহলে তুমি দেখতে পাবে যে এখানে কিন্তু তোমার এসি এক্স রয়েছে, এসি এক্স রয়েছে, ঠিক। আবার এখানেও কিন্তু এসি এক্স আছে। দেখো এর সামনে কিছুই না মানে কিন্তু তোমার প্লাস রয়েছে, রাইট। আবার এর সামনে তুমি দেখতে পাচ্ছ মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়, মানে বিয়োগ করতে হচ্ছে, তাই তো বিয়োগ করতে হচ্ছে। তাহলে একটা এসি এক্স থেকে একটা এসি এক্স বাদ দিয়ে দিলাম, তাহলে কি হয় জিরো হয়। আচ্ছা আমি তোমাকে যদি বলি যে প্লাস ওয়ান আর আমি যদি বলি মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান তো কেটে যায়, তাহলে একই রকম ভাবে তুমি কেটে দাও, আমি কেটে দিলাম প্লাস এসি এক্স আর মাইনাস হচ্ছে এসি এক্স আমি কেটে দিলাম। আচ্ছা আর কিছু কি সমজাতীয় রাশি আছে কি দেখো তো, তুমি বলে স্যার সমজাতীয় রাশি তো থাকলে হবে না, এর সামনে দেখতে হবে যে প্লাস মাইনাস আছে কিনা, তাই তো। তুমি ভালোভাবে দেখো তো যে আর কোথাও আছে কিনা। হ্যাঁ স্যার দেখতে পেয়েছি, এখানে দেখতে পাচ্ছি স্যার বিডিএক্স, আবার এখানেও স্যার দেখতে পাচ্ছি বিডিএক্স, তবে এর সামনে স্যার দেখতে পাচ্ছি প্লাস আর এর সামনে মাইনাস, তো ভালো কথা তো। তাহলে প্লাস বিডিএক্স আর মাইনাস বিডিএক্স কেটে যায়। আমি তোমাকে যদি এখন বলি ধরো বললাম প্লাস হচ্ছে কি 3 আর আমি বললাম মাইনাস 3, তাহলে কাটে না, তুমি অবভিয়াসলি বলবে হ্যাঁ স্যার কাটে, প্লাস 3 আর একটা হচ্ছে মাইনাস 3 কি হয়ে যায় কেটে যায়। কেন প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, মানে বিয়োগ করতে হচ্ছে, 3 থেকে 3 বাদ দিতে গেলে কিন্তু শূন্যই হয়। তাহলে এগুলোকে করার আমাদের দরকার আছে, তুমি বলবে না, তাহলে এগুলো আমাদের দরকার নেই। তাহলে আমাদের যা যা পড়ে থাকলো তো তাই তাই বসিয়ে দাও। কি কি পড়ে আছে বলো তো, যেটা আমাদের দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি এ, এ হচ্ছে কি ডি আর এক্স স্কোয়ার। আচ্ছা আর কোথাও কি এক্স স্কোয়ার আছে একটু ভালোভাবে দেখো তো, তুমি বলবে হ্যাঁ স্যার আছে। আমি যদি কোন দিকে, তুমি বলবে স্যার এই যেটা, তাহলে এটাকে এক্স স্কোয়ার গুলোকে একদিকে রেখে দাও। অনেক সময় তোমরা দেখবে যে স্কুল টিউশনে তোমরা যখন পড়ো তোমাদের দেখবে যে ফেভারিট বন্ধুগুলো মানে ভালো ভালো বন্ধুগুলো দেখবে যে মনে হয় যে ওর পাশে বসে, তো একই রকম এর বন্ধু হচ্ছে কোনটা এটা, তাহলে এ চাইবে কি এর পাশে বসতে আর এ চাইবে এর পাশে বসতে, তাহলে দুই বন্ধুকে পাশাপাশি তুমি বসিয়ে দাও, ঠিক আছে, দুই বন্ধুকে পাশাপাশি বসিয়ে দাও। অনেকে বলে স্যার এখানে কি প্লাস হবে, না প্লাস হবে না, কারণ তোমার কিন্তু সমানের বাম দিকেই আছে। তাহলে এখানে মাইনাস বিসি এক্স স্কোয়ার আছে, মাইনাস বিসি এক্স স্কোয়ারই হবে। তা আমি যদি বলি কেন মাইনাস হলো, কারণ আমার সমানের বাম দিকেই আছে, কিন্তু তুমি বাম দিকে ইন্ডিয়াতে আছে, ওখানে যদি বাংলাদেশে নিয়ে যাও তাহলে সাইনটা পরিবর্তন করবে, যেহেতু এটা সমানের বাম দিকেই আছে, ঠিক আছে। তুমি তোমাকে যদি বলি যে বাংলাদেশে কিছু কি ছিল, তুমি বলবে না, তাহলে কিছুই ছিল না মানে কি আছে বলো দেখি জিরো আছে। এখন বাংলাদেশে কিছু নেই, বাংলাদেশে এখন আপাতত জিরো আছে।
ঠিক, তাহলে আর কি পড়ে থাকলো? তুমি বলে স্যার প্লাস বিসি পড়ে থাকলো, এটাকে সুস্থভাবে বসিয়ে দেন। আমি যদি বলি আর কি বসে আছে, তুমি বলে স্যার মাইনাস এ দিয়ে আছে, সেটাকেও স্যার বসিয়ে দিন, কোনো চাপ নিয়ে নেবে, বসিয়ে দিন। আচ্ছা আমি যদি বলি যে বাংলাদেশে কি আছে, এটা তো বর্ডার, স্যার কিছুই নেই, বাংলাদেশে এখন 0 আছে। আচ্ছা এবার ভালোভাবে তুমি সুস্থভাবে একটা কাজ করো। আমি তোমাকে যদি বলি যে এটাকে ইন্ডিয়াতে রাখো, ঠিক আছে, এটাকে তুমি আপাতত এটাকে ইন্ডিয়াতে রাখো। আচ্ছা এখন তুমি এখন একটা কাজ করো, তুমি এটাকে কমন নিয়ে নাও। এখানে এক্স স্কোয়ার আছে, আবার এখানে এক্স স্কোয়ার রয়েছে, তাই তো? এখানে এক্স স্কোয়ার আছে, ভালো করে বলো। আমি যদি বলি কমন নেওয়ার নিয়ম কি, তুমি বলো স্যার দুটো জায়গাতে থাকতে হবে, তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে আমি কি করতে পারি, এক্স স্কোয়ারটাকে আমি কমন নিতে পারি, তাহলে আমরা এক্স স্কোয়ারটাকে কমন নিলাম। তাহলে এক্স স্কোয়ার তো আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে বলো দেখি, এ ডি, আর কি পড়ে থাকলো, এক্স স্কোয়ার তো কমন নিয়ে নিয়েছো, কি পড়ে আছে, মাইনাস বিসি পড়ে আছে, তাহলে আমরা মাইনাস বিসি বসাবো, বসালাম, ঠিক আছে। আচ্ছা এবার সমান আছে, তুমি সমান বসাও, 0 বসিয়ে লাভ নেই, কোনো 0 ভ্যালু নেই। তাহলে এবার প্রশ্ন হচ্ছে বলো তো আমি কি লিখিনি, তুমি বলবে স্যার এই সংখ্যাটা লেখেননি, আর এই ডিজিটটা লেখেননি, এই ডিজিটটা লেখেননি, এই ডিজিটটা লেখেননি, তাহলে আমি একে ইন্ডিয়াতে রাখবো না, আমি একে বাংলাদেশে নিয়ে চলে যাবো। একে আমি কোথায় নিয়ে যাবো, বাংলাদেশে নিয়ে যাবো। এবার প্রশ্ন হচ্ছে স্যার কাকে আগে টানবো, তুমি এইদিকে লক্ষ্য করো, এডি আছে আগে না বিসি আগে আছে, তুমি বলো স্যার এডি আগে আছে, তাই জন্য তোমাকে এদিকে টানবো। তাহলে সমানের বাম দিকে মাইনাস আছে, কান ধরে তুমি একবার ইন্ডিয়াতে নিয়ে চলে যাও, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে এ ডি হয়ে গেল। কেন কিসের জন্য নিয়ে যাচ্ছি একটু ওয়েট করো, তুমি নিজেই বুঝতে পারবে যে আমি এক্সট্রা কেন নিয়ে গেলাম। তাহলে এডি কে আমি কি করলাম, বাংলাদেশে নিয়ে চলে গেছে, এবার বিসি কেও নিয়ে চলে যাও কান ধরে, তাহলে প্লাস আছে কিন্তু উল্টে যাবে, তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে গেল আমাদের মাইনাস। তাহলে কিন্তু বাংলাদেশে আসলে কিছু ছিল না, কিন্তু চলে গেল, ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশে চলে গেল, ঠিক আছে। চমৎকার ব্যাপার। এই নিয়মটা প্রত্যেকে তোমরা জানো যে এই যে এক্স স্কোয়ার দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো এক্স স্কোয়ার সাথে কি আকারে আছে, তুমি বলে স্যার গুণ আকারে আছে। আমি যদি বলি যে বাংলাদেশে নিয়ে চলে যাও, নিয়ে যাওয়া কি যাবে, তুমি বলবে হ্যাঁ নিয়ে যাওয়া যাবে, তবে একটু উল্টে যাবে। কি হবে স্যার, এটা গুণ আকারে আছে পুরোটা, সরাসরি এর নিচে নেমে যাবে, এর বাই আকারে হয়ে যাবে, তাহলে সেটাই করো। তাহলে আমি এই এক্স স্কোয়ার বসালাম, তাহলে সমান আছে, তুমি সমান বসাও, সমান ডান দিকে কি আছে বলো দেখি, এ ডি মাইনাস হচ্ছে বিসি। এবার বলো এটা কি আকারে আছে, গুণ আকারে, যারা জানো না তারা জেনে নাও, যেহেতু সমানের বাম দিকে এক্স স্কয়ার সাথে এটা গুণ আকারে আছে, কিছু না মানে গুণ আছে, একটা তুমি যদি বাংলাদেশে নিয়ে আসো তাহলে উল্টো হয়ে যাবে, গুণের উল্টো কি, ভাগ, ঠিক আছে। তাহলে যেহেতু গুণ আকারে আছে তার জন্য এদিকে আসতে গেলে কি হয়ে যাবে, বাই হয়ে যাবে, বাই মানে হচ্ছে ভাগ, তাহলে আমরা এখন বাই করে দেবো, তাহলে এ ডি মাইনাস হচ্ছে কি বলো দেখি বিসি, ওকে। তাহলে এবার দেখো ওপর আর নিচ কিন্তু একই হয়ে গেছে, মানে কাটাকাটি হবে। ব্যাপারটা তোমাকে যদি বলি যে এক্স ওপরে আর এক্স নিচে, তাহলে এক্স এক্স এভাবে তোমরা কাটো। আমি যদি বলি ওপরে 2 আর নিচে 2, তাহলে তুমি তো 2 2 কাটো, কাটো না, তাহলে কি পাও, 2 একে 2, 2 একে 2, আর এক্স এর সাথে এক্স কে যদি কাটি তাহলে কি পাবে, 1 পাবে। তাহলে এইরকম ব্যাপারটা যে তুমি ওপর আর নিচটাকে তুমি যদি কেটে দাও, পুরো সংখ্যাটাকে যদি আমরা কেটে দিই, তাহলে আমরা কি পাবো, নিশ্চয়ই আমরা 1 পাবো, একই তো পাবে। তাহলে এক্স এক্স যেমন কেটে গেল তুমি 1 পেলে, 2 একে 2 তুমি 1 পেলে, একই রকম ভাবে আমরা কি পাবো, 1 পাবো। তাহলে আমরা সেটাই বসাবো, তাহলে এখন যেটা বসাবো এক্স স্কোয়ার সমান কি বসাবো, 1 বসাবো, ওকে। ছোট ছোট নিয়মগুলো প্রত্যেকে তোমরা জানো, আর যারা জানো না তারা জেনে নাও। দেখো এখন সমানের বাম দিকে এটা কিন্তু বর্গ আকারে আছে, এক্স এর মাথায় কি আকারে আছে, তুমি বলবে স্যার বর্গ আকারে আছে। আচ্ছা আমি একে যদি বলি বাংলাদেশে আমি নিয়ে যাবো, তাহলে বর্গর বিপরীত হচ্ছে রুট, মানে বর্গমূল। তাহলে এই বর্গটা ইন্ডিয়াতে আছে, যখন বাংলাদেশে নিয়ে যাবো বর্গমূল হয়ে যাবে। তার মানে একটা জায়গায় তুমি ভালোভাবে লক্ষ্য করবে যে যখনই তোমার বাংলাদেশ আর ইন্ডিয়া মানে বর্ডার এদিক ওদিক করবা, তখন কিন্তু সাইনটা উল্টে যাবে। তাহলে বর্গর বিপরীত হচ্ছে বর্গমূল, তাহলে আমরা সেটাই করবো। তাহলে এক্স এর বর্গ হচ্ছে কি মূল, তাহলে বর্গটা হয়ে গেল বর্গমূল 1। এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি যে 1 এর বর্গ যেমন 1 হয়, 1 এর বর্গমূলও কিন্তু আমাদের একই হয়, এটা কিন্তু আমরা জানি। আচ্ছা যখন আমরা বর্গমূল বার করব তখন আমরা একটা শব্দ দিব, সেটা হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে কি 1। কেউ যদি বলে বলো দেখি বাবা 1 এর বর্গ কি 1, 1 এর বর্গমূল কি 1, ঠিক আছে। 1 এর বর্গ আমি একটু দেখে দিই, 1 এর বর্গ হচ্ছে কত 1। আবার আমি যদি বলি 1 এর বর্গমূল কত, তাহলে তুমি বলবে 1, ঠিক আছে। তাহলে আমি কি এখন লিখতে পারি অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান হচ্ছে কি প্লাস মাইনাস 1। এটা কিন্তু তোমরা প্রত্যেকে লিখে নিবে, অতএব হচ্ছে কি নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান
ধান সমান ধান হচ্ছে এক্স সমান হচ্ছে কি, আচ্ছা এক্স সমান হচ্ছে আমরা বলবো এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে 1। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, বুঝতে না পারলে আরেকবার রিপিট করবা। হ্যাঁ, আরেকবার রিপিট করো, পেছনে দেখবা যে কোন জায়গাটা বুঝতে পারছো না, কপি করে নাও। চলো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু এটাকে ভালো করে প্র্যাকটিস করবে। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকে ভালোভাবে প্র্যাকটিস করবে। আচ্ছা, অঙ্কটাকে একটু ভালোভাবে দেখো তো, যে অঙ্কটাকে বুঝতে পারছো কিনা। অঙ্কের আমি শুরুতেই আমি বলেছিলাম, যখন আমি অধ্যায়টা শুরু করি মানে সমাধানগুলো করি, তখন আমি বলেছিলাম যে মেনলি তোমার তিনটে কনসেপ্ট তোমার কাছে জানতে গেলেই পুরো সমাধান চ্যাপ্টারটা হয়ে যাবে। এক নাম্বার বলেছিলাম ভগ্নাংশ যোগ বিয়োগ, দ্বিতীয় নাম্বার বলেছিলাম বীজগাণিতিক গুণ, আর তৃতীয় নাম্বার হচ্ছে মিডিল টার্ম। দেখো এই চমৎকার অঙ্কটাতেও এর আগে আমরা দেখলাম যে বীজগাণিতিক গুণ কিন্তু আমরা ব্যবহার করেছিলাম এর আগের অঙ্কটাতে। এবার প্রথমে যেটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে ভগ্নাংশের যোগ ব্যবহার করবো। যদি তুমি আগের পার্টগুলো না দেখে থাকো, অবশ্যই আগের পার্টগুলোকে তুমি দেখো, তাহলে এই ক্লাসগুলো তুমি অনেক অনেক সহজ হবে। তুমি ম্যাক্সিমাম অঙ্ক তুমি নিজে থেকে করতে পারবে। নিজে থেকে করতে না পারলেও আমি যে কি বলতে চাইছি, কিভাবে বুঝাতে চাইছি, তুমি সবার আগে বুঝতে পারবে। তার জন্য আগের অঙ্কগুলো কিন্তু দেখে আসো। দেখুন 2x প্লাস যে 1 দেখতে পাচ্ছ, আমি যদি বলি যে নিচে কিছু না মানে 1 আছে, এটা কি তুমি মানবে? তুমি বলবে হ্যাঁ স্যার মানবো, কারণ এখানে নিচে কিছু নেই মানে 1 রয়েছে প্রত্যেকটা সংখ্যা। তাহলে এখন আমি যদি বলি যে 2x প্লাস 1 কে যদি এখন আমি লসাগু করি, তাহলে তুমি কি পাবো? তুমি বলবে যে স্যার 2x প্লাস 1ই পাবো। এই কোটন আমার মনে হয় প্রত্যেকে জানো। যারা জানো না তাদের ক্ষেত্রে আমি বলছি। আমি ধরো তোমাকে বললাম 3 হচ্ছে প্লাস, আমি বললাম ধরো x বলে দিলাম, আর এখানে হচ্ছে কি 2 বললাম। তাহলে এটা কি ভগ্নাংশের যোগ? তুমি বলবে হ্যাঁ স্যার ভগ্নাংশের যোগ। আমি যদি বলি 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তুমি বলবে হ্যাঁ 1 আছে। তাহলে আমি এখন যদি বলি লসাগুটা কত, তুমি বলবে 2। তাহলে 2 এর সাথে 1 কে যদি এখন তুমি লসাগু করো, 2 আর 1 কে লসাগু করতে গেলে কি পাবে? তুমি নিশ্চয় 2 একে 2 আর একটা নেমে গেল, তাহলে এই 2 এর সাথে তুমি 1 কে গুণ করো, তাহলে 2 একে 2 2 একে 2, তাহলে আমরা লসাগুটা কি পাবো? নিশ্চয় তো 2 তো পাবো। তাহলে আমি এখন যদি বলি যে 1 এর জায়গায় এই 3টাকে, 3টা মানে 2x প্লাস 1 আর একটা মানে একই, এখানে প্লাস এখানে প্লাস, এই 2x প্লাস 1 এর জায়গায় কি আছে 2। তাহলে 2 এর সাথে 1 কে যখন আমি লসাগু করছি 2 পাচ্ছ, তাহলে এখানে 2 এর জায়গায় কি দেখতে পাচ্ছ? 2x প্লাস 1। তাহলে আমরা একই রকম ভাবে যে লসাগুটা পাবো সেটা হচ্ছে 2x প্লাস 1। এই কোটন কি প্রত্যেকের বুঝা গেছে? আমার মনে হয় প্রত্যেকে বুঝতে পেরেছ। আমি যদি বলি যে স্যার এটাকে কিভাবে লসাগু করে আপনি প্রমাণ করবেন, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 2x প্লাস হচ্ছে কত 1, ঠিক আছে? এই একটা তো কোনো বসানোর দরকারই নেই। তাহলে এটা কয় দ্বারা বিভাজ্য ছিল? নিশ্চয় 2 দিয়ে ভাগ করেছো তুমি, 2 দিয়ে কে 2, তাহলে 2 দিয়ে ভাগ করেছো। তাহলে এটাকেও তোমাকে যে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে 2x প্লাস 1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2x প্লাস 1 কে 2x প্লাস 1 দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে বলো দেখি কি পাবে? তুমি বলবে স্যার 2x প্লাস 1 2x প্লাস 1 কেটে গেল, কি পেলাম? 1 পেলাম। তাহলে এখানে একটা 1 প্লেট। এই হচ্ছে ব্যাপার। 2x প্লাস 1 কে যদি তুমি গুণ করো তাহলে 2x প্লাস 1ই পাবে। অতএব লসাগুটা হচ্ছে 2x প্লাস হচ্ছে কি 1। আশা করি এই পর্যন্ত প্রত্যেককে জানো। আমার মনে হয় এগুলো বলার মতন কিছু নেই, যেহেতু ক্লাস 10 এ পড়ো, অনেকে হয়তো জানে না, তাদের জন্য আমি বলবো। যেহেতু ক্লাসটা একদম বেসিক থেকে হচ্ছে আর দুর্বল স্টুডেন্টকে লক্ষ্য করে হচ্ছে, তার জন্য যারা একটু মনে হচ্ছে অঙ্কগুলো জানো, ভগ্নাংশের যোগ বিয়োগ এবং ভগ্নাংশের বীজগাণিতিক যে গুণ রয়েছে বা মিডিল টার্ম রয়েছে, এগুলো আমার কাছে স্যার জানা, তাই ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিতে হবে। ভিডিও স্পিডটাকে বাড়িয়ে যদি কোয়ালিটি যদি একটু খারাপ হয়, তাহলে কোয়ালিটি একটু বাড়িয়ে দিতে পারে, 720 করে দিতে পারে। দেখো তাহলে একের সাথে তাহলে আমরা 1 নাম্বার হচ্ছে ভগ্নাংশের যোগের যে আমাদের স্টেপ, সেটা হচ্ছে কি লসাগুটাকে করে নেব। তাহলে 2x প্লাস 1 কে আমরা যদি করি, তাহলে 2x প্লাস 1 আমরা পাবো, লসাগু পেয়ে গেলাম। 1 এর সাথে আমরা কি করবো? 2x প্লাস 1 কে আমরা ভাগ করবো, তাহলে কি পাবো? তুমি বলেছো 2x প্লাস 1 পাবো, তাহলে আমরা বসাবো 2x প্লাস হচ্ছে 1 বসালাম। আচ্ছা, এবার এর ওপরে যা আছে তুমি তাই বসিয়ে দাও। তাহলে ওপরে কি আছে বলো দেখি? তাহলে 2x প্লাস হচ্ছে কি 1, ঠিক? এই নিয়মটা যেমন ভাবে তুমি অ্যাপ্লাই করলে, একই কনসেপ্ট এখানেও তুমি অ্যাপ্লাই করো। এখানে প্লাস আছে তাই জন্য তুমি প্লাস বসালাম। আমি যদি বলি যে 2x প্লাস 1 রয়েছে আর এখানে কি আছে বলো দেখি? 2x প্লাস 1 আছে, তাহলে 2x প্লাস 1 কে 2x প্লাস 1 দিয়ে ভাগ করতে গেলে কি পাবে? তুমি 1ই তো পাবে। তাহলে যে 1টা আমি পেলাম সেই 1টাকে তুমি এখানে বসালাম। আচ্ছা, তার উপরে কি আছে? 3, তো 3 বসালাম। আচ্ছা, অনেক স্টুডেন্ট বলেছে 2x প্লাস 1 এর সাথে 2x প্লাস 1 কে ভাগ করলেন, এটা বুঝতে পারলাম না, আবার 1 কি করে পেলেন দেখাচ্ছি না।
2x প্লাস 1 এর সাথে আমি কি করলাম, এই 2x প্লাস 1 উপরে বসে গেল, এটাকে তুমি ভাগ করো, তাহলে 2x প্লাস হচ্ছে 1। দেখো তো উপর নিচ কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, নিশ্চয়ই 1 পড়ে থাকলো, নিশ্চয়ই কি পড়ে থাকলো, 1 পড়ে থাকলো, তাহলে আমাদের 1 বসে গেল। সেটাই হচ্ছে ব্যাপার। তাহলে এবার উপরে যে সংখ্যাটা আছে সেটাই বসে গেছে, উপরে কি সমান কি আছে, 4 আছে, 4 বসে গেল। ওকে, আচ্ছা আমি তোমাকে যদি বলি যে x এর সাথে x কে তুমি গুণ করো, তুমি কি পাবে, নিশ্চয়ই x স্কয়ার পাবে। কারণ আচ্ছা আমি যদি বলি এখানে 2 এখানে 2, তাহলে তুমি কি পাবে, তাহলে বেস গুলো কিন্তু দেখো সেম রয়েছে এবং গুণ আকারে রয়েছে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে 2 আর 2 এ কত হয়, 4। তাহলে একই রকম ব্যাপার যে এখানে কিছু নেই, মানে পাওয়ার 1 রয়েছে, পাওয়ার 1 রয়েছে, দেখো তো বেস গুলো সেম আছে কিনা, তুমি বলবে স্যার সেম আছে। এই দেখেন এটাকে স্যার পুরোটাকে বেস ধরলাম, এটাকে বেস ধরলাম, কি আকারে, গুণ আকারে আছে। তাহলে আমরা বেস গুলো স্যার একটাই বসবে, বেস গুলো আমাদের একটাই বসবে, আর আমরা পাওয়ারে করে দেবো 1 আর 1 কত হয় 2, সেটাই আমি বসালাম 2। প্লাস আছে, প্লাস বসাও, 3 1 কে কত হয়, তুমি বলবে স্যার 3, তাহলে 3 বসাও। আচ্ছা নিচে আমি যদি বলি যে কি আছে, তুমি বলবে যে স্যার 2x প্লাস 1 আছে, সেটাই বসালাম, সমান 4 আছে, তুমি 4 টাকে বসাও। আচ্ছা এবার স্যার কি করবেন, এবার যে রাস্তা নেই, হ্যাঁ একটা কিন্তু ফর্মুলাতে পড়েছে, দেখো তো ফর্মুলাটা কি, আমাকে মনে করিয়ে দাও। কিন্তু অনেকে আমি জানি বুঝতে পারছো ফর্মুলাটা কি পড়বে, a প্লাস হচ্ছে কি b তার হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b তার স্কয়ার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিন্তু ফর্মুলা। চলো তাহলে এখানে তুমি যে a দেখতে পাচ্ছ, a বলতে কি, তুমি বলে স্যার 2x, আর এখানে যদি বলি b বলতে কি, তুমি বলবে স্যার 1। তাহলে যেখানে স্যার a আছে সেখানে বসাবো 2x, আর যেখানে স্যার b আছে সেখানে হচ্ছে কি 1। এটা কোনো ব্যাপার, এটা কোনো ব্যাপার নয়। তাহলে a মানে হচ্ছে কি 2x, তাহলে সেটাই বসাবো, a মানে হচ্ছে 2x। আচ্ছা তারপরে কি দেখতে পাচ্ছ, তুমি বলবে স্কয়ার, তাহলে স্কয়ার তুমি বসাও। এবার দেখতে পাচ্ছ প্লাস, তো প্লাস বসালাম, আবার 2 আছে, তাহলে তুমি 2 টাকে বসাও। আচ্ছা আমি যদি বলি a, তাহলে a মানে কি, a মানে হচ্ছে 2x, তাহলে আমরা কি করব, 2x টাকে বসাবো, ঠিক আছে। আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছ b, আমি যদি এই যে b, তাহলে b এর জায়গায় কি আছে 1, তাহলে আমি 1 টাকে বসাবো, বসালাম। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ কি প্লাস, তাহলে তুমি প্লাস বসাও। আবার এখানে কি দেখতে পাচ্ছ b, b মানে কি 1, তাহলে 1, তার উপরে কি দেখতে পাচ্ছ, তুমি বলবে স্কয়ার, তাহলে স্কয়ার তুমি বসাও, ঠিক আছে। প্লাস 3 আছে, তাহলে আমি প্লাস 3 টাকেও আমি বসালাম। আচ্ছা নিচে কি আছে বলো দেখি, নিচে আছে 2x প্লাস 1 সমান কি আছে 4। আচ্ছা এই যে হচ্ছে ইমপ্লাইড চিহ্নটা আমি দিয়ে দিই, চলো। আচ্ছা আমি যদি বলি যে স্কোয়ারটা দুজনের মাথায় আছে, তুমি কি মানবে, তুমি মানো আর না মানো এটাই হচ্ছে বাস্তব কথা, স্কোয়ারটা দুজনের মাথায় আছে, তাহলে আমি দুজনকেই দিব। তাহলে 2 কে যদি আমি দুবার গুণ করি তাহলে তুমি কি পাবে, 4 পাবে। তাহলে আমি কি বলবো 4 বসাবো, x কে তুমি দুবার গুণ করো তাহলে তুমি কি পাবে, নিশ্চয়ই x স্কয়ার পাবে, প্লাস আছে প্লাস 2 দুগুণা কত হয় 4, তাহলে 4 বসাবো, x আছে আমি x টাকে বসাবো, প্লাস আছে প্লাস, এগুলোকে দুবার গুণ করতে গেলে 1 পাবো, প্লাস হচ্ছে কত 3, ঠিক আছে। এবার নিচে কি আছে বলো দেখি, 2x প্লাস 1 সমান হচ্ছে কত 4। আচ্ছা এবার সমজাতীয় রাশি কি আছে, তুমি বলবে হ্যাঁ আছে, তাহলে আমি নিচে যেমন আছে ঠিক তেমন বসালাম। সমজাতীয় রাশি আছে, তুমি বলবে হ্যাঁ আছে, এখানে x স্কয়ার আর কোথাও আছে না, তাহলে যেমন আছে তেমন বসাও, তাহলে 4x স্কয়ার। আচ্ছা এখানে যে x আছে আর কোথাও x আছে, তুমি বলবে না, তাহলে বসে দাও, তাহলে 4x। দেখো 3 আর 1 কত হয় 4, তাহলে আমি এখানে 4 বসাবো, বসালাম। আচ্ছা সমান আছে, সমান বসাও, ঠিক আছে, সমান 4 আছে, আমি সমান 4 টাকে বসালাম। আচ্ছা এখন তুমি একটু ভালোভাবে লক্ষ্য করো তো যে কি পাবে, তুমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে তুমি কি দেখতে পাবে, দেখো তো এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে তুমি 4 কমন নিতে পারো। আবার তুমি যদি মনে করো যে না স্যার আমি কোনাকুনি গুণ করবো, তা করতে পারবো, আমি কোনাকুনি গুণ করে তোমাকে দেখাচ্ছি। দেখো 4 এর নিচে কিছু না মানে 1, তাহলে 1 এর সাথে উপরের সংখ্যাটা তুমি গুণ করবে, ঠিক আছে। আর এই এই সংখ্যাটার সাথে আমি এটা গুণ করবো, এক কথা আমি এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটাকে গুণ করবো, ক্রস গুণ করবো, যেমনটা আগেরটা দেখেছো তোমরা। তাহলে আমরা গুণ করি, চলো আমরা গুণ করে ফেলি। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 4x স্কয়ার প্লাস 4x, তারপরে কি আছে বলো দেখি প্লাস 4। চলো এটার সাথে এটা গুণ করো, এবার এটার সাথে তুমি এটাকে গুণ করবে। আমি যদি বলি যে এটার সাথে এটাকে গুণ করতে, তাহলে কি তুমি করতে পারবে, অবশ্যই পারবে। 4 গুণিত হচ্ছে কত বলো দেখি 2x প্লাস হচ্ছে কত 1, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো চলো এবার আমরা গুণ করে নিই এটার সাথে, তোমাদের নিচে জায়গা রয়েছে, তাহলে এখানে হচ্ছে কত 4x স্কয়ার প্লাস হচ্ছে কত 4x, এটা জাস্ট টাইম বসে দাও সমান। এবার এটার সাথে এটাকে গুণ করো, তাহলে 4 দুগুণা কত হয়, তুমি বলবে 8x প্লাস এ প্লাস এ প্লাস, আর 4 এ কে 4, ঠিক আছে।
আর বাংলাদেশে যেটা আছে সেটাকে পুরো তুলে নিয়ে চলে আসো। কোথায়? ইন্ডিয়াতে তুমি তুলে নিয়ে চলে আসো। আচ্ছা, আমার কিন্তু জায়গা শেষ বলে আমি এবার ডান দিকে করছি। এটা কিন্তু আমার সেকেন্ড পেজ, আমি এখানে লিখে রাখছি সেকেন্ড পেজ। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ। তোমরা কিন্তু নিচে করবে, আবার এইরকম ভাবে করবে না। চলো তাহলে এটা ইন্ডিয়াতে যা আছে তাই বসিয়ে দাও। ইন্ডিয়াতে যা আছে তাই বসিয়ে দাও। কি আছে বলো দেখি? 4x², তারপর কি করে আছে? +4x + 4 প্লাস 4x প্লাস হচ্ছে কি 4। ঠিক আছে, এবার ইন্ডিয়াতে যা আছে তুমি চলে আসো। তাহলে +8x আছে, কান ধরে নিয়ে আসো। তাহলে প্লাসটা এদিকে আসতে গেলে কি হবে? নিশ্চয় মাইনাস। তাহলে -8x। এবার বলো এটা কি দেখতে পাচ্ছ? প্লাস কান ধরে নিয়ে আসো, তাহলে কি হবে? -4। আচ্ছা, বাংলাদেশে কিছু কি থাকলো? তুমি বলবে না, তাহলে কি থাকলো? 0 করে থাকলো। ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে যদি বলি, আমি তোমাকে যদি বলি যে যেহেতু সবগুলো ইন্ডিয়াতে চলে এসেছে, দেখো তো সমুদ্রের রাশি আছে কিনা। এখানে যে x² দেখতে পাচ্ছ, আর কোথাও কি আছে? তুমি বলবে না, তাহলে যেমন আছে তেমনই বসিয়ে দাও। তাহলে আমি কি করলাম? 4x² বসিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আর বলো তো সমুদ্রের রাশি আছে কিনা? তুমি বলবে হ্যাঁ আছে। এখানে যে x আছে, আবার এখানেও আমরা x দেখতে পাচ্ছি। তাহলে দুটো জায়গাতে কিন্তু x রয়েছে, তাহলে আমরা কিন্তু কম করতে পারবো, যোগ বিয়োগ করতে পারবো। তাহলে প্লাসে মাইনাসে কি? মাইনাস মানে বিয়োগ করতে হচ্ছে। 8টা x থেকে তুমি 4টা x বাদ দাও, তাহলে কটা x হয়? 4টা x হয়। তাহলে সেটাই বসাবো। এবার বল বড় সংখ্যা কোনটা? 4টা x না 8টা x? নিশ্চয় 8টা x। এর সামনে কি আছে? মাইনাস, তাহলে আমি মাইনাস বসাবো। বসালাম। আচ্ছা, এবার একটা বলো তো, এখানে কি +4, এখানে -4, তাহলে সমযোজী রাশি আছে, আবার প্লাস মাইনাস আছে, কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো? তুমি বলবে স্যার 0 পড়ে থাকলো। চলো বাংলাদেশে যা পড়ে আছে বসিয়ে দিলাম। আচ্ছা, এবার বলো দেখি কি কমন আসবে, কি হতে পারে? তুমি বলবে স্যার 4 তো কমন হবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ এখানে 4 আছে, এখানে 4 আছে। আমি যদি বলি আর কি কমন হবে, তুমি বলবে যে স্যার এখানে x আছে, আবার এখানে x আছে, তাহলে আমি x তো আমি কমন নিতেই পারি। তাহলে আমরা x টাকে চলো কমন নিই। তাহলে 4 তো আমি কমন নিলাম, সঙ্গে দুটা x আছে, এখানে একটা x, তাহলে আমরা একটা x কিন্তু কমন নিই। আচ্ছা, 4 তো কমন নিয়ে নিয়েছো, দুটা x এর মধ্যে একটা x কমন নিয়ে নিয়েছো, আছে কটা? তুমি বলবে স্যার একটা আছে, তাহলে আমি একটা বসালাম। এবার এখানে দেখতে পাচ্ছ মাইনাস, আর এখানে কিছু না, মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস। 4 তো কমন নিয়ে নিয়েছো, x ও কমন নিয়ে নিয়েছো, কি পড়ে আছে? 1 সমান হচ্ছে কি 0। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো প্রত্যেকে। আচ্ছা, এবার জায়গাটা ভালোভাবে লক্ষ্য করো। এখানে চলো এবার এই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করো। দেখো তো, এখন আমি তোমাকে যদি বলি যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, যে একবার আমি বলতে পারি যে 4x সমান 0, আর একবার আমি বসাবো x - 1 সমান 0। এবার অনেক স্টুডেন্ট বলবে যে স্যার এই x - 1 এর সাথে 4x এ তো গুণ আকারে আছে। আপনি একটা কাজ করবেন, 0 নিচে নিয়ে চলে আসেন, যেহেতু গুণের বিপরীত হচ্ছে ভাই, এটা হবে না। কেন হবে না? এই সমাধানে টোটাল তোমার কাছে দুটো কিন্তু বীজ চেয়েছে, মানে তোমার কাছে দুটো অ্যান্সার আসবে। এর আগে তুমি দেখেছো +-1, মানে +-1 মানে কি? একবার প্লাস উত্তর, একবার মাইনাস উত্তর। তুমি সমাধানে 21 খানা অঙ্ক আছে, যতগুলো তুমি দেখবে যে দুটো তোমার অ্যান্সার রয়েছে। যদি তুমি একে গুণ আকারে নিয়ে চলে আসো, তাহলে কিন্তু ব্যাপারটা একটু উল্টা পাল্টা হয়ে যাবে। তাহলে সেটা না করে, আচ্ছা সেটা না করে তুমি, আমি কি করব? তাহলে আমি যেটা করব সেটা কি হচ্ছে কি, 4x সমান হচ্ছে কি 0। তাহলে এটা সমান একবার 0, আর আমরা একবার বলতে পারি যে নতবা, এটা বলতে পারি যে নতবা এই শব্দটা আমরা বলতে পারি যে x - 1 সমান হচ্ছে কি 0। এই পর্যন্ত কি বোঝা গেছে? যেহেতু আমাদের দুটো কিন্তু বীজ বার করতে বলেছে, আমি কি বললাম, একবার এটা সমান 0, তো একবার এটা সমান হচ্ছে কি 0, যেহেতু দুজনের অধিকার রয়েছে। আচ্ছা, আমি x টাকে টানলাম, তাহলে সমানে ডান দিকে 0 আছে, 4 টা তো গুণাকারে আছে, দিকে আসতে গেলে কি হবে বলো দেখি? বাই হয়ে যাবে। আচ্ছা, আমি তো এটা তোমরা প্রত্যেকে জানো যে উপরে যদি 0 থাকে পুরো ভ্যালুটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। আচ্ছা, পরের অংশগুলো দেখো। এখানে x আছে, x বসাও, সমান আছে, সমান বসাও, সমানকে 0 বসিয়ে লাভ নেই, সমানে বাম দিকে -1 আছে, এদিকে আসতে গেলে কি হয়ে যাবে বলো তো? +1। দেখো, একটা x এর মান পেলাম 0, একটা পেলাম x এর মান হচ্ছে কত? 1। তাহলে আমি বলেছি দুটো বীজ বার করতে হবে, মানে দুটি কিন্তু তোমাকে সমাধানে অ্যান্সার নিতে হবে। অতএব আমরা বলতে পারি যে নির্ণীয় সমাধান, অতএব হচ্ছে কি নির্ণীয় সমাধান, এই কথাটা কিন্তু অবশ্যই তোমরা লিখবে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। অতএব নির্ণীয় সমাধান হচ্ছে x সমান 0, আর এটা হচ্ছে 1। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। সবাই প্রত্যেকে নোট করে নাও। 13 নম্বর অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকে স্টার চিহ্ন মারবে। আর যেগুলো আমি বলছি ইম্পর্টেন্ট, সেগুলোই হচ্ছে তোমাদের মাধ্যমিকে দেবে, এতে কোনো সন্দেহ নেই। তাই ওইগুলোকে ভালোভাবে তুমি প্র্যাকটিস করবে।
চলো 13 নম্বর অঙ্কটা খুবই সহজ, প্রত্যেক স্টার চিহ্ন মেরে নাও। দেখো অঙ্কটাকে প্রথমত ভালোভাবে দেখো, যে আমি অঙ্কটাকে দেখা মাত্রই আমি কিভাবে বুঝে ফেললাম যে অঙ্কটাকে সমাধান করতে হবে। আমি কিভাবে বুঝে ফেললাম দেখো, যদি তুমি ভালোভাবে লক্ষ্য করো, এখানে তুমি দেখতে পাচ্ছ 2 মানে একটা ধ্রুবক সংখ্যা, আবার এখানে দেখতে পাচ্ছ 3 এখানে একটা ধ্রুবক সংখ্যা, আবার এখানে দেখতে পাচ্ছ নিচে 6 মানে হরের দিকে বলছি আমি, লবের দিকে। তাহলে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের হরে কিন্তু এখানে ধ্রুবক সংখ্যা, এখানে ধ্রুবক সংখ্যা, এখানে ধ্রুবক সংখ্যা। তাহলে তুমি একটা কাম করো, এই ধ্রুবক সংখ্যাগুলোকে তুমি একদিকে নিয়ে চলে যাও। যেমন বললাম না যে বন্ধু দেখবা যে খুব যদি ভালো বন্ধু হয়, যে ওই বন্ধু দেখবা ওর পাশে বসতে চায়, ও বন্ধু দেখবা ওর পাশে বসতে চায়। ব্যাপারটা হচ্ছে এরকম যে এই বন্ধু এই বন্ধু এই বন্ধু 3 বন্ধুকে কি করবে এক জায়গা থেকে চলে আসবে। ব্যাপারটা এরকম নয় যে যদি আলাদা 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 ভাবে রাখি তাহলে সমাধান হবে না, সমাধান কিন্তু হবে। কিন্তু তোমার বুঝার সুবিধার জন্য তুমি কি করবে, এই ধ্রুবক সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে আসবে, সেটাই আমি করবো। চলো তাহলে আমরা সেটাই করি। চলো দেখি কি আছে, দেখতে পাচ্ছ তুমি বলবে উপরে আছে এক্স প্লাস হচ্ছে 1 আর নিচে স্যার 2 আছে, তাহলে বসিয়ে দিলাম। ঠিক আচ্ছা, ধ্রুবক সংখ্যা আর কোথায় আছে বলে স্যার বাংলাদেশে আছে, তাহলে এত বাংলাদেশে থাকতে হলে সাইন বদলে যায়, ওর সামনে কি দেখতে পাচ্ছ কিছু না মানে প্লাস হয়ে যাবে, তাহলে এদিকে আসতে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, সেটাই আমি করবো। তাহলে ওপারে কি আছে বলো দেখি, ওপরে এক্স প্লাস 1 আর নিচে কি আছে 3। আর একটা কিন্তু ওর বন্ধু আছে, কিন্তু কোথায় আছে বাংলাদেশে আছে, তাহলে ওর মাইনাসটা হয়ে যাবে কি প্লাস, যেহেতু সাইনটা বদলে যায়। তাহলে 5 বাই হয়ে গেল 6। ঠিক এই কোডটি দেখতে পাচ্ছ, আশা করে দেখতে পাচ্ছ। আচ্ছা সমান আছে, সমান তুমি বসিয়ে দাও। বাংলাদেশে কি আছে বলো দেখি, 3 বাই হচ্ছে কি এক্স প্লাস হচ্ছে 1। তখন এর আবার বলবে যে ওরা তো সব 3 বন্ধু বেশ ভালো বন্ধু ছিল, তার জন্য ওরা কিন্তু চলে গেল। তাহলে একটা কাজ করা যাক, আমার বন্ধুকে আমি ডেকে নিই ইন্ডিয়া থেকে। তখন এই যে বান্ধবী দেখছো বা বন্ধু দেখছো, এ কি করবে সরাসরি ইন্ডিয়াতে ফোন করবে, তখন এ কিন্তু চলে যাবে বাংলাদেশে, কিন্তু চেঞ্জ হয়ে যাবে সাইনটা। তাহলে প্লাসটা এদিকে আসতে গেলে হয়ে যায় মাইনাস, তাহলে মাইনাস হয়ে যাবে কি বলো দেখি 2 বাই এক্স প্লাস হচ্ছে 1। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে সুবিধা কি হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা আমি তোমাকে যদি বলি যে 2 3 আর 6 কে তুমি লসাগু করো, দেখো তো ভগ্নাংশের যোগ বিয়োগ হয়েছে কিনা। তুমি বলবে স্যার এটা ভগ্নাংশের যোগ, আর এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ হচ্ছে একটা বাচ্চাদের জিনিস, ক্লাস 4 এ কিন্তু শিখে এসেছো, তারপরে আমি কিন্তু শিখিয়েছি। যারা না শিখেছো তারা কিন্তু আমি এর আগের অঙ্কগুলো তুমি শিখিয়েছি, একবার শিখে নাও। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করার প্রাথমিক স্টেপ, 1 নম্বর যে স্টেপ হচ্ছে হরগুলোকে তোমাকে লসাগু করা। চলো আমি হরগুলোকে লসাগু করে দেখাচ্ছি। 2 3 আর 6 কে তুমি লসাগু করো। 2 আছে আর কি আছে 3 আছে আর 6 আছে। দেখো তো এটা একটা 2 দ্বারা বিভাজ্য, মানে 2 দিয়ে ভাগ যাবে, এটা 2 দিয়ে ভাগ যাবে। 2 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে শেষ সংখ্যাটা আমরা দেখবো যে 0 আছে কিনা, না হলে পারে তোমার হচ্ছে জোড় সংখ্যা আছে কিনা। তাহলে এটা একটা জোড় সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা। তাহলে 2 একে 2, ঠিক আছে। 3 আছে, তুমি 3টাকে বসিয়ে দাও। এবার বলো 3 দুগুণা কত হয় 6। এবার বলো দেখি কয় দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তাহলে এটা 3 দ্বারা, এটা 3 দ্বারা, তাহলে এটা যেমন আছে তেমন বসিয়ে দাও। দেখো 3 একে 3, 3 একে 3, ঠিক আছে। তাহলে 3 এর ঘর নামটা করবো যাতে 3 এর উপর না যায়। 3 একে 3 কয় দিয়ে মিলছে, 1 দিয়ে মিলছে, তাহলে জয় দিয়ে মিলবে ততটা হচ্ছে নিচে বসবে। এবার আমরা গুণ করবো, 2 এর সাথে 3 কে আমরা গুণ করবো। দেখো তো 2 গুণিত 3 গুণিত 1 গুণিত 1, আচ্ছা গুণিত হচ্ছে 1। তাহলে 3 দুগুণা কত হয় 6। এই 6 এর সাথে 1 কে গুণ করে 6 একে 6, 6 একে 6, তার মানে 6 হচ্ছে। তাহলে লসাগুটা যেটা আমরা পাচ্ছি সেটা কি পাচ্ছি, তোমরা বলবে স্যার 6 পাচ্ছি। ব্যাস হয়ে গেল লসাগুটা 6। আমি কিন্তু দেখা মাত্রই বুঝে ফেলেছিলাম 6, কিন্তু তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবা, বিশেষ করে যারা একটু ভালো স্টুডেন্ট আছো, তারা কিন্তু বুঝতে পেরেছো যেটা হচ্ছে মুখে মুখে বুঝে গেছো যেটা লসাগু হচ্ছে 6। ঠিক আচ্ছা 2 এর সাথে যদি আমি 6 কে ভাগ করি, আমার মনে হয় বাচ্চা ছেলেও জানে, 2 এর সাথে যদি 6 কে ভাগ করি তাহলে 3 দুগুণা 6, তাহলে 3 পাবো। তাহলে আমরা 3টাকে উপরে বসাবো, উপরের সংখ্যা যেমন আছে তেমন বসে যাবে। কি আছে x প্লাস হচ্ছে 1 আছে, বসে যাবে। মাইনাস আছে মাইনাস। আচ্ছা 3 এর সাথে যদি আমি 6 কে ভাগ করি তাহলে তুমি কি পাবে, 3 দুগুণা 6, তাহলে 2 পাবে। তাহলে 2টাকে আমি বসিয়ে দেবো, উপরের সংখ্যা যা আছে তাই বসিয়ে দেবো। উপরে কি আছে বলে দেখি, x প্লাস হচ্ছে কি 1, ঠিক আছে। আবার এবার বলে দেখি এখানে প্লাস আছে, প্লাস 6 এর সাথে যদি 6 কে ভাগ করো তাহলে কি পাবে, 1ই তো পাবে, তাহলে 1 বসাও। তাহলে আমি 1 বসালাম, 6 এর উপরে যা আছে তাই তুমি বসিয়ে দাও। ঠিক এবার বাংলাদেশ নিয়ে জানা, চলো বাংলাদেশে নিয়ে দেখি। বাংলাদেশে দেখতে পাচ্ছি 1 দিয়ে কি আছে, তাহলে 1 কি আছে, তার মানে ওটাই হবে। আমি যদি বলতে এখানে 2 আর 2, এখানে ধরো 2 আছে, এখানে 2 আছে, তাহলে তুমি কি করবে, তাহলে 2 আর 2 কে যদি লসাগু করো
তাহলে 2 1 কে 2 2 1 কে 2 2 1 কে 2 2 1 কে 2 তাহলে লসাগুটা কত হবে 2 তো হবে। তাহলে একই রকম ভাবে তাহলে 2 এখানে 2 তাহলে 2 2 মানে কত, তাহলে এখানে 2 যেমন আমি লসাগু পেলাম, তাহলে এখানে যেটা পাবো x + 1 ই পাবো। প্রত্যেকে জানো তাহলে x + 1 এর সাথে x + 1 কে ভাগ করতে গেলে কি পাবো 1 পাবে, তাহলে আমি 1 টাকে বসাবো। এর উপরে কি আছে তুমি 3 বলবে, 3 বসাও মাইনাস x + 1 x + 1 কেটে গেল, কি আছে 1, তাহলে 1 এর সাথে আমি কি করব 2 টাকে আমি গুণ করব। ওকে, আচ্ছা পরবর্তী ঘরটাকে ভালোভাবে দেখো তো, পরবর্তী ঘরটাকে ভালোভাবে দেখো। নিচে কি আছে তোমার 6 আছে, দেখো 3 কে x দিয়ে তুমি গুণ করো তাহলে কি পাবে তোমার 3x ই পাবে, প্লাসে কি হবে প্লাস 3 কে কত হয় 3 মানে 3 এ কে কত হয় 3, একবার এটার সাথে এটা গুণ একবার এটার সাথে এটা গুণ করতে গিয়ে জানো। এবার দেখো এখানে কি আছে মাইনাস এ প্লাস এ হবে মাইনাস 2 কে x দিয়ে গুণ করো তাহলে কি পাবে তুমি 2x, একবার এটার সাথে এটা গুণ তাই না, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস 2 কে 2। আশা করি বুঝতে পেরেছো। এখানে প্লাস দেখতে পাচ্ছ প্লাস 5 এ কে কত হয় 5 হয়, হয়ে গেল। এবার তুমি বলো নিচে কি দেখতে পাচ্ছ x + 1 তাহলে 3 এ কে 3 2 এ কে 2, ঠিক। আচ্ছা এবার আমাকে বলো তো এখানে সমজাতীয় রাশি আছে কিনা, তুমি বলবে হ্যাঁ স্যার আছে, কারণ এই যে দেখতে পাচ্ছি এখানে ধ্রুবক সংখ্যা এখানে ধ্রুবক সংখ্যা, এখানে x আছে তো এখানে x আছে, হ্যাঁ আছে, চলো আমরা করে ফেলি কাজটা করে ফেলি। তাহলে এখানে দেখতে পাচ্ছি x এখানে x, তাহলে প্লাস এ মাইনাস এ কি হয় মাইনাস, তাহলে কিছু না মানে প্লাস প্লাস এ মাইনাস মাইনাস মানে বিয়োগ করতে হচ্ছে 3টা x থেকে 2টা x বাদ দাও, কয়টা x হয় একটা x, তার জন্য একটা x, বড় সংখ্যার সামনে প্লাস তো প্লাস প্লাস বসাবো দরকার নেই। আচ্ছা এবার আমাকে বলো ধ্রুবক সংখ্যাগুলো দেখো তো, এখানে দেখতে পাচ্ছ প্লাস এখানে মাইনাস, প্লাস এ মাইনাস এ কি হয় তুমি দেখো ভালো করে দেখো, এখানে দেখতে পাচ্ছ +3 আর এখানে কি দেখতে পাচ্ছ -2 আর কি দেখতে পাচ্ছ প্লাস, এবার দুটো করে দেখো প্লাস এ মাইনাস এ কি মাইনাস বিয়োগ করতে হচ্ছে 3 থেকে 2 বাদ দাও কত হয় 1, বড় সংখ্যার সামনে কি আছে প্লাস, আচ্ছা এখানে প্লাস হচ্ছে কত 5 বসে গেল, প্লাস এ প্লাস মানে যোগ করতে বলছে 5 আর 1 এ কত হয় 6, তার মানে প্লাস হচ্ছে 6, কারণ বড় সংখ্যার সামনে কি আছে প্লাস, তার জন্য হচ্ছে কি +6। ওকে, আচ্ছা আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন যেটা বসাবো সেটা হচ্ছে কি +6 বসাবো, যেটা কি বসাবো প্লাস হচ্ছে কি 6 বসাবো, ঠিক আছে। তাহলে আমি +6 টাই বসিয়ে দিলাম। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আচ্ছা নিচে কি আছে বলো দেখি, তুমি বলবে 6, তাহলে 6 বসাও। আচ্ছা এবার বলো বাংলাদেশে কি পড়ে আছে, তুমি বলো স্যার বাংলাদেশে পড়ে আছে 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, আর নিচে আছে x + 1। আচ্ছা আর কিছু কি করার আছে দেখো তো, নিচের উপরে যোগ বিয়োগ করার আছে না, তাহলে কিছু যখন করা থাকবে না ডানে বামে আমরা গুণ করব। চলো ডানে বামে গুণ করে দিই, এটার সাথে এটা গুণ করবো এটার সাথে এটা গুণ করবো, চলো গুণ করি। তাহলে যদি আমরা গুণ করি তাহলে x + 6 ইনটু x + 1, 6 এর সাথে 1 কে গুণ করে 6 একে কত হয় 6, ঠিক আছে। চলো আমরা গুণ করি, x এর সাথে যদি x কে তুমি গুণ করো তাহলে তুমি কি করবে, আমি গুণে নিয়ে হচ্ছে এটার সাথে এটা গুণ, দেখো বীজগণিত গুণ পড়ে গেছে, এবার এটার সাথে এটা গুণ একবার এটার সাথে এটা গুণ এবার এটার সাথে এটা গুণ একবার এটার সাথে এটা গুণ, x কে x দিয়ে তুমি গুণ করো আস্তে আস্তে আমার সঙ্গে করবে, x কে x দিয়ে গুণ করতে গেলে কি x² প্লাস এ প্লাস x কে 1 দিয়ে গুণ করতে গেলে তুমি কি পাবে x পাবে, প্লাস এ কি প্লাস 6 কে x দিয়ে গুণ করতে গেলে হয়ে যায় 6x প্লাস এ প্লাস 6 কে 6 সমান হচ্ছে কত 6, ঠিক আছে। আচ্ছা এবার বলো দেখি কি হবে, এখানে দেখতে পাচ্ছ তুমি x এখানে x এখানেও x, তাই তো এখানে x এখানেও x তাহলে আমরা তো x সমান কম, আচ্ছা এখানে জানা আছে লিখে দাও x প্লাস হচ্ছে কত x প্লাস হচ্ছে কত 6x, আচ্ছা 6 আছে সমানের ডান দিকে প্লাস আছে কান ধরে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে যেটা পাবো x² প্লাস x প্লাস হচ্ছে কত বলো দেখি 6, কত পাবো সরি 6x সমান হচ্ছে কত 0, হয়ে গেল। এই পর্যন্ত বুঝে। আচ্ছা এখানে তো সমজাতীয় রাশি আছে, তাহলে তুমি যোগ করে নাও, এখানে তাহলে টানাটানি করার দরকার কি, এখানে তো যেহেতু সমজাতীয় রাশি আছে যোগ করে নাও, এখানে তো সমজাতীয় রাশি আছে দেখো এখানে x এখানে x, তাহলে কয়টা হয় 7টা x² সরি 7টা x, তাহলে এখানে দেখতে পাচ্ছি x এখানে x, তাহলে প্লাস প্লাস যোগ করতে হচ্ছে, তাহলে 6টা x আর একটা x কয়টা হয় 7টা x, তাহলে 7টা x বসিয়ে দাও। আচ্ছা সমান আছে সমান, এই প্লাসটা আছে এদিকে নিয়ে আসো কান ধরে, তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, ধ্রুবক সংখ্যা হলো 1 দিয়ে পাঠিয়ে দিলাম, তাহলে x² প্লাস হচ্ছে কত 7x সমান কি হয়ে গেল 0, ঠিক। আচ্ছা তোমাকে আমি যদি বলি যে এখানে x আছে এখানে x আছে তাহলে তুমি কি মানবে, তুমি বলবে হ্যাঁ, কারণ এখানে দুটো x আছে এখানে একটা x, তাহলে আমরা একটা x কে আমি কমন নিতেই পারি, দুটো x এর মধ্যে আমি একটা x কমন নিয়েছি আছে কথা, তুমি বলবে একটা বসিয়ে দিলাম প্লাস হচ্ছে কি পড়ে থাকবে x তো আমি কমন নিয়েছি কি পড়ে থাকবে +7 সমান হচ্ছে কি 0। এই পর্যন্ত আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা আমরা দ্বিতীয় পেজে চলে এসেছি, দেখো
আমাদের হচ্ছে দ্বিতীয় পেজ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রিন্টের পেজ। আমি এখানে লিখে রাখলাম সেকেন্ড পেজ, ঠিক আছে, এখানে আমি লিখে দিলাম সেকেন্ড পেজ, ঠিক আছে। আচ্ছা পরবর্তী জায়গায় দেখো তো, আমি বলেছি কিন্তু এখানে ভুল করে কেউ গুণ আকারে আছে বলে এইদিকে নিয়ে চলে যাবে, এগুলো স্যার বাই আকারে হয়ে যাবে 0, এটা কিন্তু বলা যাবে না, কারণ তোমাকে এখানে দুটো বীজ বার করতে হবে, দুটো অ্যান্সার নিয়ে আসতে হবে। তার জন্য আমি কি করবো, একবার এটা সমান 0, একবার এটা সমান 0, ঠিক আছে। তাহলে আমরা এটাই বসাবো যে একবার x সমান হচ্ছে কি 0, নতবা আমরা লিখবো x প্লাস হচ্ছে কি 7, x প্লাস 7 সমান হচ্ছে কি 0, ঠিক আছে, x প্লাস সমান হচ্ছে 0। তাহলে একবার x সমান আমরা 0 পেয়ে গেছি, তাহলে আমরা এখানে একবার লিখবো, আমরা এখানে লিখবো যে x সমান 0 কি বসতে লাভ আছে, লাভ আছে কি তুমি বলবেন না, তাহলে প্লাস আছে, ঠিক আছে, গেলে কি হয়ে গেল আমাদের অ্যানসার। তাহলে আমরা নীতি লিখতে পারি অতএব নির্ণীয় সমাধান, অতএব নির্ণীয় সমাধান x সমান 0 আর একটা হবে মাইনাস হচ্ছে কি 7। চলো কপি করো।